10:30 পেঁয়াজ 10:30 বলো 10:30। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকালে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত বেথরডহরি সবজি মার্কেট। লাস্ট আপডেট আপনাদের বেথরডহরি থেকে দিয়েছিলাম মঙ্গলবার। সেদিন জানিয়েছিলাম গোলদানা যে রসুন রয়েছে পাইকারি বাজারটা ডাউনের দিকে ছিল, যেটা আমদানিটা সেটাও কম ছিল। কিন্তু দেখুন, গতকালকে নাজিরপুরে থেকে আপনাদের জানিয়েছি গোলদানা যে রসুন, গঙ্গাজলের যে রসুন, যে পাইকারি বাজারটা বেশ ভালো ছিল, আর যেটা আমদানির তুলনামূলকভাবে অনেকটা কম ছিল অন্য দিনের তুলনায় নাজিরপুর মার্কেটে। আর যেটা পেঁয়াজের আপডেট দিয়ে দিয়েছি, মোটামুটি ভালো আমদানিটা ছিল, পাইকারি বাজার সেটা বেশ ভালো ছিল। দেখুন আজকে বেথরডহরি মার্কেটে কেমন রয়েছে সেগুলো জেনে নেবো। আর আপনারা ভাবছেন যে অন্য কোনো সবজির আমি আপডেট দিচ্ছি না কেন, তো এখন শুধু রসুন আর পেঁয়াজ কেন দিচ্ছি? দেখুন ফ্রেন্ড, এখনো কিন্তু সে পরিমাণে সবজি এসে পারেনি মার্কেটে, তো নতুন আপডেট আসতে একটু দেরি হবে। তো এখনো মোটামুটি আপনারা 1 সপ্তাহ কি 2 সপ্তাহ ওয়েট করতে হবে, তারপরে থেকে আপনারা বাদবাকি যে সবজিগুলো গরমের সিজনে যে সবজিগুলো হয়ে থাকে সেই সবজির আপডেট আপনারা পেয়ে যাবেন, বুঝে গেল? তো একটু সময় দিতে হবে ফ্রেন্ড। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। আজকে মার্কেটে ডাক উঠতে উঠতে 3:20 বেজে গেল। তো শুরুতেই আপনাদের সামনে যেটা তুলে ধরছি, এই যে দেখতে পাচ্ছেন মরিচ রয়েছে। এটা কি মরিচ রয়েছে? এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো তো মালটা কেমন রয়েছে, কত বস্তা নিয়ে এসেছে, কি দামে বিক্রি করলো, ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি দাদা আপনার নাম? জালাল শেখ। জালাল দা। বলছি কত বস্তা মাল এসেছেন? 2 বস্তা মরিচ নিয়ে এসেছেন? আইরেট মরিচ নিয়ে এসেছেন। তো ফ্রেন্ড আপনাদের দেখাবো, যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে মরিচটা রয়েছে আইরেট মরিচ রয়েছে। তো কত করে বলছি দাদা ভাই কত করে বিক্রি করে দিলেন? শুরুতে 20 টাকা দাম উঠে, তারপর পরপর 23.5 টাকা। 23.5 টাকা, মানে 20 টাকা থেকে ডাক উঠেছিল, 20 টাকা থেকে ডাক উঠেছিল। তো শুরুতে ডাক উঠেছিল, যেটা বিক্রি করে দিলেন 23 টাকা 50 পয়সা। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মরিচটা তুলে ধরছি, যেটা ডাক উঠেছিল 20 টাকা থেকে, যেটা বিক্রি হয়ে গেছে যে দেখুন 23 টাকা 50 পয়সা। তো পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি, তো আজকে একটু দেরি হয়ে গেলে মার্কেটে ডাক উঠতে উঠতে। তো দেখতে পাচ্ছেন মার্কেট চারিদিকে ফাঁকা রয়েছে, আর এদিকে যেটা রয়েছে রসুন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাড়িতে মরিচ রয়েছে। তো কি মরিচ রয়েছে আপনাদের জানাবো। দেখতে পাচ্ছেন সব চাষিরা এখানে দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো আজকে কি দামে দিয়েছে, কত বস্তা করে নিয়ে এসেছে। বলছি দাদা ভাই আপনারা তো এই মরিচ নিয়ে এসেছেন, কত বস্তা করে নিয়ে এসেছেন? 8 বস্তা 10 বস্তা 12 বস্তা করে নিয়ে এসেছেন আপনারা, বেশ ভালো কথা। বলছি এটা কি মরিচ রয়েছে? তেজা মরিচ রয়েছে। তো ফ্রেন্ড আপনাদের দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে যেটা রয়েছে তেজা মরিচ রয়েছে। বলছি আজকে কত করে দিয়েছেন পাইকারি বাজার? আজকে 27, 28, 29 দিয়েছেন। বলছি ডাক উঠেছিল কত টাকা থেকে? একটাই ডাক, একটা ডাকি নিয়ে এসেছে। এই দাদা ভাই আপনি তো চাষি রয়েছেন, এই যে দেখুন এই দাদা ভাইয়ের সাথে গত হাটে আপনাদের মিট করে এসেছিলাম। বলছে আজকে কিরকম পাইকারি বাজার পাচ্ছেন আপনারা? আজকে মোটামুটি একটু ভালো হয়েছে, একটু আগের তুলনায় একটু ভালো রয়েছে, তাই তো? সবার কিন্তু একটা প্রিয় খাবার এই যে লালা জাতীয় খাবার, যেটা ছিল ঢেঁড়স। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার, আর বলবো যে আমদানিটা কেমন রয়েছে বেথরডহরি মার্কেটে? এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ব্যাগে করে নিয়ে এসেছে, এক একটা ব্যাগে রয়েছে 6 কিলো, 7 কিলো, 10 কিলো, 15 কিলো, এর বেশি মাল নেই। তো যদি পরবর্তীতে দেখি যে বেশি আমদানি হচ্ছে, তখন আবার আপনাদের জানিয়ে দেবো কি দামে যায়। তো এখন আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি ফ্রেন্ড, কত করে যাচ্ছে এই যে দেখুন, যেটা পার কিলো গিয়েছে 70 টাকা করে। এখানে যে ঢেঁড়স দেখতে পাচ্ছেন, দেখে নিন এই কোয়ালিটির ঢেঁড়স। তো এখনো সে পরিমাণে আমদানিটা হয়ে থাকে ফ্রেন্ড। শুরুতে যেটা পাইকারি বাজার চলে গেল এই দেখুন 70 টাকা। তো পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যদি এর থেকে বেশি থাকে তো দেখতে পাচ্ছেন নিয়ে চলে এসেছি সেই কিশোরী আলু গাছে, যেটা লাল আলু বলে থাকেন, মৌ আলু বলে থাকেন, সেই আলুর কাছে। তো কত করে চলে যাচ্ছে আজকে পাইকারি বাজার, কত বস্তা নিয়ে এসেছে এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি দাদা ভাই কত বস্তা মাল এসেছেন আপনি? 4 বস্তা নিয়ে এসেছেন। কত করে ডাক উঠেছিল আপনার মাল? 11 টাকা। 1 টাকায় বিক্রি? 10 টাকায় ডাক উঠেছিল, যেটা বিক্রি হয়ে গেল 11 টাকা করে। তো দেখেন এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, যেটা 11 টাকা করে বিক্রি হলো। তো এখানে বিট হয়ে গেছে, আমি দেখাবো, একটু লেখাও রয়েছে যে দামটা, একটু ওয়েট করুন। এই যে দেখুন যেটা 11 টাকা করে পাইকারি বাজার বিক্রি হয়ে গেছে। শুরুতেই আপনাদের জানিয়ে দিই যে বেথরডহরি মার্কেটে এই যে সেই গোলদানা রসুন কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো এখানে দেখতে পাচ্ছেন মালটা বিক্রি হয়ে গেছে। তো আমি আমার সামনে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো কত বস্তা নিয়ে এসেছে। বলছে আঙ্কেল কত বস্তা মাল এসেছেন আপনি? 12 বস্তা মাল এসেছেন। বলছি কত করে ডাক উঠেছিল আপনার মাল? 90 টাকা ডাক উঠেছিল। 90 টাকা থেকে। এখানে কয় বস্তা বিক্রি হয়েছে? 6 বস্তা হচ্ছে 94 টাকা। 94 টাকা করে বিক্রি হয়েছে। তো ফ্রেন্ড একটু দেখাবো আপনাদের, এখানে যে গোলদানাটা দেখতে পাচ্ছেন, যে দেখুন 6 বস্তা মাল রয়েছে, উনি 12 বস্তা মাল এসেছে, ওইদিকেও কিন্তু আলাদা ডাক উঠেছে, ওটা পরবর্তীতে বলছি। তো এখানে যে 6 বস্তা বিক্রি হয়েছে উনি বলে দিল যে 94 টাকা। আমি একটু দেখিয়ে দেবো আপনাদের, এই যে দেখুন পার কিলো যেটা 94 টাকা পড়ছে, যেটা কুইন্টাল প্রতি 9400 টাকা। তো এখানে কি ধরনের সাইজ দেখতে পারবেন আপনি, আপনারা এখানে যে সাইজটা দেখতে পারবেন সবচাইতে বেশি যেটা মিডিয়াম সাইজের মাল দেখতে পারবেন, দেখুন ছোট দানার মাল দেখতে পারবেন, বড় সাইজের যে মালগুলো খুব একটা বেশি দেখতে পারবেন না। তো বলছি আঙ্কেল এই মালটা কি রোদ খাইছেন না আজকে কবে তোলা মালটা? গতকালকে তোলা রয়েছে, হালকা পাতলা রোদ খেয়েছে, আজকে তোলা রয়েছে হালকা পাতলা রোদ খেয়েছে, খুব
একটা রোদ খায়নি। এটা কি জলে মানে জল দিয়ে ধোয়া মাল এটা? ধুয়ে রোদ খাওয়ানো। আচ্ছা, ধুয়ে রোদ খাওয়ানো। তো দেখেন ফ্রেন্ড, এটা ধোয়া মাল রয়েছে। তো আপনাদের ওইদিকে একটু নিয়ে যাবো। তো বলছে আঙ্কেল এইটা কত করে বিক্রি করেছেন? এদিকে যে মালটা এটা 90 টাকা দাগ উঠেছিল, হ্যাঁ হ্যাঁ 93 টাকা বিক্রি হয়েছে। 93 টাকা। একই কোয়ালিটির মাল রয়েছে, শুধু আলাদা দাগ উঠেছে বলে ওই 1 টাকা আরো কমে গেছে। তো দেখেন ফ্রেন্ড, এদিকে দেখাবো এখানে যে 6 বস্তা রয়েছে, এই 6 বস্তা টোটাল 12 বস্তা এই যে আঙ্কেলের। তো এখানে দাম ফেলা রয়েছে, একটু দেখাবো আপনারা। দেখুন দুটো মানে এক জায়গায় মালটা বিক্রি হলে পারে এই এক দামে চলে যেত, কিন্তু এখানে দুই ব্যাপারে মাল নিয়েছে, যে কারণে এখানে দেখতে পাচ্ছেন যে 93 টাকা পার কিলো বিক্রি হচ্ছে, যেটা কুইন্টাল প্রতি 9300 টাকা। তো এইটাও সেই 90 টাকা করে পাইকারি বাজার মানে ডাক তুলেছিল। তো এখানে কি ধরনের সাইজ থাকবে? সেম একই ধরনের সাইজ রয়েছে, শুধু 6 বস্তা করে ডাক উঠেছিল বলে এই দামে বিক্রি হয়ে গেল। তো একই রকম ভাবে তো ধোয়া রয়েছে, তাই না আঙ্কেল? একই জমির মাল রয়েছে। তো ফ্রেন্ড দেখতে থাকুন, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যে শুরুতে আপনাদের একটা দেখিয়ে দিলাম 93 টাকা পার কিলো আর 94 টাকা। আবার আপনাদের নিয়ে চলে এসেছি সেই গোলদানা রসুনের কাছে। তো এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কি দামে দিয়ে দিল এই মালটা। বলছে আঙ্কেল কত বস্তা মাল নিচ্ছেন? 5 বস্তা নিচ্ছেন। তো ফ্রেন্ড এটা আপনাদের দেখাবো যে দেখুন ওপরে 1 বস্তা রয়েছে, মাঝে 2 বস্তা, তার নিচে 2 বস্তা রয়েছে, টোটালে 5 বস্তা নিচ্ছেন। আঙ্কেল এটা গোলদানা রয়েছে না গঙ্গাজলি? গোলদানা রয়েছে। তো ফ্রেন্ড দেখাবো আপনাদের এই যে দেখুন গোলদানার মাল রয়েছে। তো এখানে কি ধরনের সাইজ দেখতে পারবেন একবার বলবো, তারপরে বলবো আপনাদের পাইকারি বাজারটা কি দামে গেছে। তো এখানে যে ধরনের সাইজ দেখতে পারবেন মিডিয়াম সাইজের বেশি রয়েছে, ছোট দানার মাল রয়েছে, আর বড় দানার মাল খুব একটা বেশি দেখতে পারবেন না, অল্প কিছু রয়েছে। আর যেটা পাইকারি বাজার ওনার কাছে সেগুলো বলছে আঙ্কেল এই যে কত টাকা থেকে ডাক উঠেছিল আপনার মালে? 91 টাকা থেকে ডাক উঠেছিল, বিক্রি হয়েছে কত টাকা? 94 টাকা বিট হয়ে গেছে। তো দেখাবো ফ্রেন্ড এই যে দেখুন এখানে লেখা রয়েছে যেটা 91 টাকা থেকে ডাক উঠেছিল, যেটা বিক্রি হয়ে গেছে পার কিলো 94 টাকা, যেটা কুইন্টাল প্রতি পড়ে যায় 9400 টাকা। পরবর্তীতে যদি এর থেকেও বেশি দামে যায় অবশ্যই আপনাদের জানাবো। তো এখানে 5 বস্তার দামটা দেখে নিন। আর মোটামুটি এখন যেটা দেখতে পাচ্ছি মার্কেটে সে পরিমাণে আজকে আমদানিটা নেই, যেটা রসুনের। বলছে আঙ্কেল গতকালকে এসেছিলেন আপনি? গতকালকে তার আগের দিন কি দাম গিয়েছিল ওই দিন? একই দাম পেয়েছিলেন। তো মোটামুটি এরকমই রয়েছে, তাই তো? আর কবে আসবে মাল? আগামী দিন আসছে? কাল বাদ দিয়ে আবার শনিবারে আসবেন আপনি। তো এখন আপনাদের যে রসুনটা দেখাতে যাব, এই যে দেখতে পাচ্ছেন এখানে 1 বস্তা রয়েছে আর এদিকে 3 বস্তা রয়েছে। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছে আঙ্কেল আপনি কত বস্তা মাল এসছেন? 4 বস্তা মাল এসছেন। গঙ্গাজলি না গোলদানার মাল রয়েছে? দুটো মিক্সিং রয়েছে। এখানে যে গোলদানার মাল রয়েছে আর বেন্নাবতী দুটো মিক্সিং মাল রয়েছে। তো এখানে সাইজ যদি দেখতে পারবেন তো মার্কেটের মধ্যে সেরা সাইজের মাল রয়েছে এইখানে যে মালটা দেখতে পাচ্ছেন। তো এখানে বড় দানারও বেশি মাল দেখতে পারবেন, যেটা মিডিয়াম দানা সেই মালটাও দেখতে পারবেন খুব বেশি। এখানেও দেখাবো যে 3 বস্তা, টোটালে 4 বস্তা রয়েছে। তো 4 বস্তায় দেখে নিন ব্যাপক দানার মাল রয়েছে। তো কি দামে গিয়েছে ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছে কত করে বিক্রি করে দিলেন? 121 টাকা পার কিলো। তো ফ্রেন্ড আপনাদের দেখাবো যে দামটা বিট হয়েছে মার্কেটের মধ্যে আজকে টপ দামে এখন রয়েছে, যেটা 121 টাকা। এই যে দেখুন এই যে 121 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 12,100 টাকা বিক্রি হয়ে গেছে। এখানে যে 4 বস্তা মাল দেখতে পাচ্ছেন গোলদানা সেই মালটা দেখে নেন ফ্রেন্ড। তো পরবর্তীতে যদি এর থেকে বেশি দামে যায় অবশ্যই আপনাদের জানাবো। তো দেখতে থাকুন। মার্কেটে আজকে দেখছি খুবই কম আমদানি রয়েছে রসুনের, অন্য দিনের তুলনায় আজকে আরো কমে এসেছে। তো শুধুমাত্র গোলদানায় দেখাতে পারছি আপনাদের সামনে। তো গঙ্গাজলে মার্কেটে ঢোকেনি, তো নাজিরপুরে গেলে আপনাদের দেখাতে পারি গঙ্গাজলের রসুন। তো ফ্রেন্ড এখন আপনাদের যে দানাটা দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন 5 বস্তা রয়েছে, নিচে 2, ওপরে মাঝে 2 আর ওপরে একটা রয়েছে 5 বস্তা। তো এখানে আপনি কি ধরনের সাইজ দেখতে পারবেন? তো এখানে যে ধরনের সাইজ রয়েছে একবারে ছোট দানা রয়েছে, আর মিডিয়াম দানা যে মালটা রয়েছে সেই মালটা এখানে বেশি দেখতে পারবেন। তো বড় সাইজের মাল আপনি দেখতে পারবেন না, গোলদানার মাল রয়েছে। তো কি দামে বিক্রি হয়েছে একটা জানাবো। এই যে দেখুন যেটা 91 টাকা পার কিলো গেছে, যেটা কুইন্টাল প্রতি 9100 টাকা পড়ে যায়। এখানে যে 5 বস্তা মাল দেখতে পাচ্ছেন এই মালটা। তো আর একটা মাল দেখাবো ফ্রেন্ড এইখান ছাড়া, এইদিকে যে মালটা দেখতে পাচ্ছেন ওইদিকে এই মালটা কিন্তু আবার ভিন্ন দামে গিয়েছে। এখানে কি দাম গিয়েছে একটু দেখাবো, তো একটু ওয়েট করুন। এই যে দেখুন 92 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 9200 টাকা পড়ে যায়। এখানে যে 3 বস্তা মাল দেখতে পাচ্ছি, বুঝে গেল ফ্রেন্ড? তো এখানে আপনারা কি ধরনের সাইজ দেখতে পারবেন? সেম একই, সেই বড় দানার একটাই গেল, যেটা 121 টাকা পার কিলো, একটু আগেই আপনাদের দেখিয়েছি। তো এখানে যে সাইজ দেখতে পারবেন ছোট আর মিডিয়াম দানার বেশিরভাগ। এই যে আপনাদের সামনে একটা বস্তা তুলে ধরছি, এখানে কি রসুন রয়েছে? এখানে রয়েছে গোলদানা যে রসুন। তো এখানে কি ধরনের সাইজ দেখতে পারবেন? এখানে টোটালি আপনি যে ধরনের সাইজ দেখতে পারবেন ছোট আর মিডিয়াম সাইজের মাল। তো বড় দানার মাল দেখতে পারবেন না। কি দামে গিয়েছে এখানে দেখুন যে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছে আঙ্কেল কত বস্তা মাল নিচ্ছেন আপনি? 1 বস্তায় মাল নিচ্ছেন, যেটা গোলদানা মাল রয়েছে। আঙ্কেল ডাক উঠেছিল কত টাকা থেকে আপনার মাল? 80 টাকা বিক্রি হয়ে গেছে, যেটা 82 টাকা। তো দেখেন ফ্রেন্ড এই যে আপনাদের দেখাবো একটু, এই যে দেখুন বিট হয়ে গেছে যে মালটা। তো এই যে দেখুন 82 টাকা পার কিলো গিয়েছে, যেটা কুইন্টাল প্রতি 8200 টাকা হয়ে থাকে। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, তো আজকের বাজারে সবচাইতে কম দামে যদি যাই তাহলে পরে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, এখানে যে গোলদানা ছোট মাল সেই মালটা, ঠিক আছে? তো পরবর্তীতে দেখাচ্ছি আরো আজকে মার্কেটে মানে অত্যন্ত কম আমদানি রয়েছে রসুনের। তো দেখেন চারপাশে জানিয়ে দিই যে পেঁয়াজ কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো দেখতে পাচ্ছেন এই যে একটা লোজেবান দাঁড়িয়ে রয়েছে, সবই কিন্তু পেঁয়াজ রয়েছে, সবই নতুন পেঁয়াজ রয়েছে। বলছে এটা কলিকাটা না বোনা পেঁয়াজ রয়েছে? কলিকাটা পেঁয়াজ রয়েছে। কত বস্তা নিয়ে এসেছেন?
47 বস্তা পেঁয়াজ এসেছেন। বলছি আজকে কত করে বিক্রি করে দিলেন? 10.5 টাকা। 10.5 টাকা। ডাক কি একটা থাকি না তার নিচে থেকে উঠেছিল ডাক? 10 টাকা থেকে এক টাকায় উঠে গেছে, যেটা 10.5 টাকা করে। দেখে নিন ফ্রেন্ড, এক জায়গায় বিক্রি করে দিলেন মালটা, এক জায়গায়। তো দেখে নিন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে পেঁয়াজগুলো তুলে ধরছি সবই কলিকাটা পেঁয়াজ রয়েছে। আজ বিক্রি হয়ে গেল 10.5 টাকা করে আজকের বাজার, যেটা বের হতো আপনাদের ঘুরিয়ে দেখায়, তাহলে বুঝতে পারবেন যে কত মাল আছে। এই যে দেখুন, তো এর থেকে যদি বেশি দামে যায় পরবর্তীতে অবশ্যই আপনাদের জানাবো। তো সে পরিমাণে নেই আমদানিটা, যেটা পেঁয়াজ। বেথরডারে মার্কেটে ব্যাপক পরিমাণে কমে এসেছে সবজির আমদানিটা। শুধু যে বেথরডারে মার্কেট সেটা না ফ্রেন্ড, প্রত্যেকটা মার্কেটে সবজির আমদানিটা কমে এসেছে। কারণ এখন জানেন যে টানের সময়, আর কিছুদিন পর আপনারা দেখতে পারবেন মার্কেট ভর্তি শাকসবজি। তো প্রত্যেক মার্কেটে, এখন কোনো মার্কেটে নেই, আবার যখন শুরু হবে তখন প্রত্যেকটা মার্কেটে দেখতে পারবেন শাকসবজি রয়েছে একবার ভরপুর। তো দেখুন, আজকে আপনাদের যে ভরসা নিয়ে এসেছিলাম, যে বলবো আপনাদের গোদানা যে রসুনগুলো রয়েছে ব্যাপক পরিমাণে আমদানিটা হয়ে থাকে বেথরডারে মার্কেটে, তো আজকে খুবই কম রয়েছে আমদানিটা। যেটা পাইকারি বাজার সর্বোচ্চ দাম গিয়েছে 12,100 টাকা কুইন্টাল প্রতি, যেটা কেজি প্রতি পড়ে যায় 121 টাকা পার কিলো, যেটা গোলদানার রসুন ছিল সর্বোচ্চ দাম। আর যেটা সর্বনিম্ন গিয়েছে 82 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 8,200 টাকা। দেখুন, আজকে মার্কেটের মধ্যে সবচাইতে বেশি গোলদানা যে রসুন রয়েছে বিক্রি হয়েছে কোন দামে? পার কিলো 90 টাকা, 92, 93, 94, 95 এই দামে সবচাইতে বেশি আজকে মার্কেটে যে রসুন ছিল সেই রসুনগুলো সেল হয়েছে। ওই যে দামগুলো বললাম, ওইগুলো 4 বস্তা ছিল, কোনোটা 1 বস্তা ছিল, এইগুলো। ঠিক আছে ফ্রেন্ড, তাছাড়া দেখুন আজকে আপনাদের ঢেঁড়সের পাইকারি বাজার জানিয়েছি 70 টাকা পার কিলো গিয়েছে। তো বুঝতে তো পারছেন সে পরিমাণে আমদানিটা নেই, যে কারণে এতটা দাম। আর নতুন সবজি আপনারা বুঝতেই পারছেন, প্রত্যেকটা যত নতুন সবজি আসবে আগুন লাগিয়ে দেবে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।